আছেন? স্যার হ্যালো, চ্যাট গ্রুপে দিয়ে দিছি স্যার। ঠিক আছে না, আমি বলছি আতিয়া হাবিবা আছেন? নাই, লগ ইন করছে। আচ্ছা, আমরা ওপেন করি ফাইলটা। আজকে আমরা এসিএল শিখব। কি শিখব? হ্যালো, এসিএল এসিএল। এসিএল মিন্স কেউ জানেন? Access শারমিন আপু list. ছাড়া। অ্যাক্সেস লিস্ট, অ্যাক্সেস অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। লিস্ট। এসিএল মিন্স হলো অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। অনেকের কাছে এটা অনেক কঠিন, যেমন আমার মনে আছে আমি যখন এসিএল শিখছি এআইবি তে, তখন আমার টিচার কে ছিলেন জানেন? ড্যানিয়েল। শারমিন আপু, জি স্যার। আমার টিচার ছিলেন ড্যানিয়েল, বুঝছেন? আচ্ছা। তো ওনার ইংলিশ, উনি কি বলতেন কিছু বুঝতাম না। অ্যাক্সেস লিস্টটা একটু ডিফিকাল্ট। খুবই সোজা। এই তো ভুল কথাটা বললেন আপু। না মানে স্টুডেন্টদের জন্য ধরতে মানে প্রথমবার যদি করে একটু ঝামেলা হয় স্যার, মানে কোথা থেকে যাবে কোথায় ব্লকটা করব সেটাই এটা নিয়ে বলতেছি অনেকে যে কনফিউজ থাকে। আমি আসলে করাবো, করানোর পরে বলবেন যে কঠিন কিছু হয়েছে কিনা, ঠিক আছে? জি স্যার। তো তখন আমাদেরকে, আমার সাথে যারা স্টুডেন্ট ছিল অনেক বড় বড় বয়স্ক ছিল, হ্যাঁ, ইয়াংও ছিল, কিছু স্টুডেন্টের সংখ্যা খুব কম ছিল, বেশিরভাগই সব চাকরিজীবী ছিল, বুঝছেন? তো ওদের কাছ থেকে আসলে ওই যে একটা ডায়লগ আছে না, মনের ভাগে খায় না বনের ভাগে, একটা ডায়লগ আছে না? স্যার আসলে ব্যাপারটা ছিল এরকম, সবার কাছে এমন কঠিন কঠিন শুনছি, শুনতে শুনতে এমনি ভয় পেয়ে গেছি, বুঝছেন, যে ওইটা বুঝে আমি পারবো না। আসলে সেই কারণেই করা হয়নি, তা না হলে আমি এটা শিখছি কবে জানেন? এসিএলটা শিখছি যখন আপনাদের ক্লাস নেওয়া শুরু করলাম প্রথমবার, মানে ফার্স্ট ব্যাচ যখন আমার পড়ানো হয়, আমি ক্লাস নেই, আসলে আমি এসিএলটা শিখছি তখন। এর আগে জানতাম না বুঝে, পরীক্ষাও দিয়েছি না বুঝে, বুঝতে পারছেন? পরে যখন জানলাম এত মানে হাসি পাইছে আমার, যে আসলে এটা এমন ভয় পাইছিলাম, মনে করছিলাম আরে বাবা রে, অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট কি না কি জানি, আসলে নাথিং। আমরা যদি জিনিসটার অর্থ বুঝি, আর যদি বুঝি যে আমার বাসায় আমি একটা সিকিউরিটি গার্ড বসাইলে কি কি করি, হ্যাঁ, তাহলে ওইটা যদি আমি মনে রাখতে পারি তাহলে আর কোনো প্রবলেম নাই। যেমন আপনি যদি বলি, যেমন ধরেন শারমিন আপু, আপনার বাসায় একটা সিকিউরিটি গার্ড রাখলেন, কি করবেন লোকটাকে নিয়ে? কি করব মানে বুঝি নাই স্যার। মানে একটা সিকিউরিটি গার্ড নিলেন, একটা লোক ঠিক করলেন, ইয়া পালোয়ান দেখে সালমান খানের মতো, বাজারে পাঠাবো বাজার করতে। ওটা তো হচ্ছে যে অবভিয়াসলি কেউ সিকিউরিটি পারপাস, হ্যাঁ সিকিউরিটি গার্ডই রাখবেন, হ্যাঁ, সিকিউরিটি গার্ড রাখলেন, তারপরে কি করবেন? তারপরে হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে মানে যদি এমন হয় যে অপরিচিত কেউ আসছে দেন তাকে ভেতরে ঢুকতে না দেওয়া, আর যদি পরিচিত হয় তাহলে মানে সে যখন উপরে আসবে তার সাথে আসা, আর অপরিচিত হলে তাকে নিচে রেখে উপরে এসে জিজ্ঞেস করা যে তাকে ঢুকতে দিবে কিনা, এই ধরনের এই ইনস্ট্রাকশন। উপরে আসলে সর্বনাশ হয়ে যাবে, নিচের থেকে ফোন দিয়ে জিজ্ঞেস করতে হবে, ম্যাডাম আমি কি ওনারে ঢুকতে দিব? হ্যাঁ। তারপর তার মানে আপনি বুঝে গেছেন যে কি আসলে অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। যদি বাসায় সিকিউরিটি গার্ড বসাই, তাহলে আমি কি করি, আগে আমার সিকিউরিটি গার্ডটাকে কিছু ইনস্ট্রাকশন দেই, তাই কি না? জি স্যার। এবং সে কি করে, আপনার ইনস্ট্রাকশন গুলি ফলো করে, তাই না? জি স্যার। তো আসলেই তাই, অ্যাক্সেস লিস্ট আসলে কিচ্ছু না। জিনিসটা কি,
আমাকে শুধু টার্গেট নিতে হবে এই যে আমি যেন সেফ থাকি, আমি সেফ থাকার জন্য যা যা করা দরকার, যা যা তথ্য ওকে দেওয়া দরকার তাকে আমি দিব। যেমন ধরেন আপনাদের ইউনিভার্সিটিতে যদি একটা ছেলে ঢুকতে চায় তার কি কি লাগে? প্রথম কন্ডিশনটা কি? আইডি কার্ড লাগবে, আর যদি সে এবি স্টুডেন্ট না হয় তাহলে নেম রেজিস্টার করে কতক্ষণ থাকবে সেটার উপর বেস করে একটা টেম্পোরারি আইডি দেয়। শুধু কি তাই? লুঙ্গি পরে ঢুকতে দেয় নাকি? না ও না, আর হচ্ছে হ্যাঁ ওই যে স্যান্ডেল পরে ঢোকা যাবে না, কিছু রেস্ট্রিকশন আছে, স্যান্ডেল পরেও ঢোকা যাবে না। তাই না? স্যান্ডেল পরে ঢুকা যায় না, লুঙ্গি পরে ঢুকা পরে যায় ঢোকা না। যায় না, হ্যাঁ। আর যদি পাগল হয় তাহলে তো আরো না, তাই না? তার মানে আমরা সিকিউরিটি গার্ডকে বলে দিই যে তুমি এই জিনিসগুলি ম্যাচ করবা। প্রথম বুঝছেন কি বলে দেয়? তুমি এই জিনিসগুলি কি করবা? ম্যাচ করবা। এবং ম্যাচ করার পরেই কিন্তু সে কি করবে? ডিসিশন মেক করবে, নিবে। তাই না? জি স্যার। যদি থাকে যে যেমন ধরেন এই যে আপনি একটু আগে বললেন যে ইউনিভার্সিটি ঢুকবে, তার কার্ড নাই, ঢুকতে দিবে না। সাথে সাথে বলবে নাই তুমি কার্ড নিয়ে আসো। অথবা তাকে পাঠাবে কোথায়? ওই যে রেজিস্ট্রেশন করতে, টেম্পোরারি আইডি দিবে, তারপরে ঢুকবে, সে যদি স্টুডেন্ট না হয় তাইলে, তাই না? আর এক যদি পাগল যায় তাহলে ঢুকতে দিবে না, ঢুকতে দিবে না। তার মানে কি করতেছে? এই কন্ডিশন গুলি ওকে তো বলা হয়েছে যে তুমি পাগলকে ঢুকতে দিবা না, তাই না? তার মানে সে কি করতেছে? একটা লিস্ট ক্রাইটেরিয়া সেট করতেছে, অনেকগুলি লিস্ট বানাইছে, যেটাকে সে কি করতেছে? বেসিক্যালি ম্যাচ করতেছে। সে কি করতেছে? ম্যাচ করতেছে। তার কাজ হলো যে ফর্দগুলি, যে কন্ডিশনগুলি দিছে, তার টার্গেট প্রথম কাজ হলো সে ডিসিশন মেক করা, কি করে ম্যাচ করা। ফার্স্ট কাজই কি? তার কন্ডিশনগুলি ম্যাচ করা। এবং ম্যাচ করার পর তার কাজ হলো যে এই ম্যাচ করার পরে কন্ডিশন ফুলফিল হবে, যে আইদার তাকে ঢুকতে দিব, আইদার তাকে ঢুকতে দিব না। তার মানে কি? আইদার তাকে ঢুকতে দেওয়া মানে কি? পারমিট। আর ঢুকতে না দেওয়া মানে কি? ডিনাই। আমার কথাটা বুঝছেন? একদম সিম্পল জিনিস। যে আমরা আমার বাসায় যদি একটা সিকিউরিটি গার্ড নেই, সবার আগে তাকে আমরা কি করি? নিয়ে আসি, কিছু ইনস্ট্রাকশন দিই যে তুমি এটা করবা, তুমি এটা চেক করবা, তুমি এটা চেক করবা, এটা চেক করবা, এটা করবা, এটা করবা, এটা করবা, এটা করবা। এগুলো যদি হয় তাহলে তুমি তারে ঢুকতে দিবা, আর এগুলো যদি না হয় তাহলে তাকে বের করে দিবা, ঢুকতে দিবা না। এটাই তো কাজ। সে তো আর বাইরের রাস্তার মানুষকে আটকাইতে পারবে না। আচ্ছা, তার মানে কি করলাম? আমরা একটা লিস্ট তৈরি করলাম। একটা লিস্ট তৈরি করলাম, যে লিস্টের মধ্যে বলা আছে যে তুমি এই কন্ডিশনগুলি ম্যাচ করো, তাই তো? একটা লিস্ট তৈরি করলাম না আমরা, যে লিস্টের মধ্যে কি বলা আছে যে তুমি এই কন্ডিশন দেখবা, এই কন্ডিশন দেখবা, এই কন্ডিশন দেখবা। তারপর তুমি কি করবা? ডিসিশন মেক করবা যে আইদার এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে সে ঢুকতে পারবে, আর আইদার এই কন্ডিশন যদি ফুলফিল না করে তাহলে সে ঢুকতে পারবে না। এটাই তো, আসলেই তাই। এসিএলটা কিন্তু এক্স্যাক্টলি তাই। তারপরে কি? তারপরে ইম্পর্টেন্সিটা কি বলেন তো আপু? জি স্যার। কন্ডিশন দিলেন, অনেক কন্ডিশন, হ্যাভি সালমান খানের মতো বডিগার্ড রাখলেন, তারপরে ইম্পর্টেন্টটা কি? ইম্পর্টেন্সিটা কি? তারপরে যে ইম্পর্টেন্সিটা, সেটা হলো যে তাকে আপনি আসলে দিবেন কোথায়, বসাবেন কোথায়। ইয়া পালোয়ান নিলেন, পুরা শোয়ার্জনেগারের মতো হ্যাভি বিল্ডার, বুঝছেন, বডি বিল্ডার, সে পারে। আপনি কি করলেন? গেটে না বসে তাকে ছাদে বসাই দিলেন, তাহলে কেমন হবে বলেন তো? তাহলে সে বলে এই ঢুকবি না কিন্তু, ঢুকবি না কিন্তু। ছাদ থেকে গালি বলবে এই ঢুকবি না কিন্তু, কারণ সে তো তার জায়গা থেকে নড়তে পারবে না। হ্যাঁ, দিয়েছেন আপনি এখানে, প্রপার প্লেসে দিতে হবে। তার মানে কি? প্লেসমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। প্লেসমেন্টটা কি? খুবই ইম্পর্টেন্ট। প্রথম কাজ হলো যে আমি কি কি কন্ডিশন মেক করলাম সেটা, কারণ কন্ডিশনের কথা আমি বলতেছি একটু পরে, ওটা নিয়ে আরো ডিসকাস করব, বাট আমি আগে ইম্পর্টেন্সিটা বোঝাচ্ছি। যে কি? যে প্রথম হলো আমরা ফর্দ তৈরি করলাম, ফর্দর কথা শেষ।
তারপরে ইম্পর্টেন্সিটা কি? তারপরে ইম্পর্টেন্সিটা হইলো যে আমি এই সিকিউরিটি গার্ডটাকে কোথায় বসাবো। সেকেন্ড আমার ইম্পর্টেন্সিটা কি? আমি এই সিকিউরিটি গার্ডটাকে কোথায় বসাবো, সেটা হইলো ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? কারণ আমি যদি ঠিক মতো না বসাই, সেই জন্য যে অনেকে কি করতে চায়, সিকিউরিটি নিয়ে পড়বে, বলে স্যার আমি সিসিএনএ সিকিউরিটি করতে চাই, সিসিএনএ সিকিউরিটি নিয়ে পড়বো, সিসিএনবি সিকিউরিটি করব। আমি সবাইকে সাজেস্ট করি যে আগে তুমি সিসিএনপি পর্যন্ত ক্লাস করো, পরীক্ষা দিতে হবে না। তুমি যদি সিকিউরিটি ক্লাস করতে চাও, তুমি সিসিএনপি পর্যন্ত ট্রেনিং করো, তাহলে তোমার মধ্যে কি হবে, একটা ম্যাচুরিটি আসবে। তুমি সিসিএনপি রাউটিং, আগে তো ছিল রাউটিং সুইচিং, না রাউটিং সুইচিং মানে কি জানা, কতগুলি রাস্তা। রাউটিং মানেই তো রাস্তা। একটা বাসায় কোন দিক দিয়ে অ্যাটাক হবে আমি যদি সেটা না জানি, তাহলে কি আমি সিসি ক্যামেরা বসাইতে পারবো? মানে একটা তো দারওয়ান, একটা হলো দারওয়ান, আরেকটা সিকিউরিটি ক্যামেরা হিসেবে আমরা কি বসাই, ক্যামেরা বসাই, তাই না? আমার বাসা, আইদার আমার বাসা আমি দারওয়ান রাখি, জায়গায় জায়গায় বন্দুক নিয়ে দাঁড় করাই দেই, আইদার আমি কি করি, আমার বাসায় সিকিউরিটি গার্ড সিসি ক্যামেরা লাগাই, না, যেটা আমরা মনিটর করি, রেকর্ড করি। এখন আপনি মনে করেন রেকর্ড করবেন, ভালো কথা, কিন্তু আপনি সিসি ক্যামেরা বসাইছেন ছাদের উপরে আকাশের দিকে তাকায়, তাহলে হবে? বা এমন জায়গায় দিবেন আরেক বাসার জানলার দিকে, তাহলে হবে? আপনি সিসি ক্যামেরা বসাইছেন ঠিকই, কিন্তু মুখ করে আছে কোথায়, আরেক বাসার জানলার দিকে, হবে? আবার এমন জায়গায় বসাইছেন যেদিক দিয়ে কোনো রাস্তাও নাই, ওদিকে কোনো মানুষ আসে না, ওইখানে একটা সিসি ক্যামেরা দিবেন, তাহলে হবে? হবে না। তার মানে কি, আপনাকে আগে জানতে হবে যে আমার বাসায় অ্যাটাক হওয়ার রাস্তা কোনগুলি। আমি যদি জানি আমার বাসায় এদিক দিয়ে আসার ব্যবস্থা, মানে লোক আসতে পারবে, তাহলে আমি ওইখানে একটা সিসি ক্যামেরা বসাবো। আমার এটা জানতে হবে যে আমি এখানে ক্যামেরা বসালে সে আসলে কতটুকু কভার করবে, তাই না? এগুলি ইম্পর্টেন্ট না? অ্যাক্সেস লিস্টের বেলায় হুবহু তাই, যে আপনি কোথায় এসিএলটা বসাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে থার্ড জিনিস যেটা, সেটা হলো যে আপনি সিসি মানে এসিএল সিঙ্গেল ওয়েতে কাজ, ওয়ান ওয়ে কাজ করে। যেমন ধরেন আপনি যদি আপনার বাসায় বলেন যে যখন লোকজন বেরোবে তখন তাকে চেক করবা, বাবা জিজ্ঞেস করবা কোত্থেকে আসলো, কেন বেরোলো, লাভ হবে না? আগে ঢোকার সময় তাকে, না ঢোকার সময় চেক করতে হবে। তার মানে বাইরে থেকে কেউ আসলে ঢোকার সময় অবশ্যই তাকে বলে দিতে হবে যে কোন ডিরেকশনে যাওয়ার সময় তাকে আপনি জিজ্ঞেস করবেন। কারণ বাইরে যেমন সিনেমা হলে গেলে টিকিট চেক করে কি ঢোকার সময় না বেরোনোর সময়? ঢোকার সময় চেক করবে টিকিট আছে কিনা, তাই না? বেরোনোর সময় চেক করে লাভ আছে? তখন তো তাদের সিনেমা দেখা শেষ অলরেডি, ওই সময় তো চেক করার কোনো ভ্যালু নাই। আবার যদি আপনি চিন্তা করেন, হাসিনার কথা চিন্তা করেন, আমাদের প্রধানমন্ত্রী, তার তো সারাক্ষণই বিপদ, তাই না? বেচারি কোনো জায়গায় যেতে পারে না। এখন যদি তার যে সামনে বডিগার্ড গুলি থাকে বিশাল সব পালোয়ান, তাই না, হ্যাঁ, সব চৌখোশ, ওদেরকে নিয়ে আসে, ওদেরকে যদি ইনস্ট্রাকশন দেওয়া হয় বেরোনোর সময় আটকাবা, তাহলে কি হাসিনা কি থাকবে? বলেন, আমাদের প্রধানমন্ত্রী থাকতে পারবে? নাই। কারণ যারা এইসব কাজ করতে আসে তারা জানে যে আমার ফিরত যাওয়া দরকার নাই, সুইসাইড করে না ওরা নিজেরাই। তার মানে কি, চেক করা দরকার কখন? ঢোকার সময়। ঢোকার সময়। আবার মার্কেটে যদি ঢোকার সময় যদি আপনি বেশি চেক করেন, তাহলে কি কেউ লোকজন মার্কেটে যাবে? না, যাবেই না। যেমন আরঙে যদি চিন্তা করেন, আপনি ঢুকতে গেলে কোনো প্রবলেম নাই, কিন্তু বেরোনোর সময় দেখবেন আরএফআইডি লাগানো থাকে জামার মধ্যে, এরকম একটা গুটির মতো, বেরোলেই ট্যান্ড ট্যান্ড বাজতে থাকে, জানেন? এটা কেউ চুরি করলে ধরা পড়ে যাবে। হ্যাঁ, তার মানে কি, এটা দিছে বেরোনোর সময়, ঢুকার সময় কিন্তু না, তাই না? কারণ ওইখানে আপনার ঢুকার সময় দরকার নাই, বেরোনোর সময় খুব ইম্পর্টেন্ট। যেমন গার্মেন্টস গুলিতে যাওয়ার সময় কিন্তু চেক করেন, আসার সময় একদম চেক করে বের যে কোনো জিনিস নিয়ে বের হয়ে গেল কিনা কেউ। তার মানে কোন সময় আপনি চেক করবেন এইটাও খুব ইম্পর্টেন্ট। তার মানে এসিএল এর কথা আমরা মানে ন্যাচারালি বলতেছি যে এসিএল আসলে কিচ্ছু না। এসিএল কি অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট, যে অ্যাক্সেসটাকে কন্ট্রোল করার জন্য একটা ফর্দ। এখানে যে জিনিসগুলি জানতে হবে সেটা হলো এইটা, যে এসিএল যদি আপনি লিখেন তাহলে এটা মনে রাখতে হবে যে এসিএল কাজ করে সব সময় লাইন টু লাইন। এসিএল কাজ করে কিভাবে? সব সময় লাইন টু লাইন। ফার্স্টে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এইভাবে লাইন টু লাইন কাজ করে। এটা হলো আমরা যে এসিএল তৈরি করব। যেমন আমার সিকিউরিটি গার্ডকে হয়তো আমি বলি সে কোনো সিরিয়াল না মিলায় চেক করে,
যা যা ইনস্ট্রাকশন দেয় সবগুলি চেক করে, বাট এটা উলট পালট হইতে পারে। বাট রাউটারের মধ্যে যখন আমরা এসিএল লিখবো, এই জায়গায় ডিফারেন্স হলো এইটা যে এখানে এসিএলটা লেখার সময় মাথায় রাখতে হবে যে এটা লাইন টু লাইন কাজ করে। কিভাবে কাজ করে? লাইন টু লাইন। লাইন টু লাইন কাজ করে। কি ব্যাপার? আচ্ছা, আর কেউ তো লগ ইন করতেছে না, এটা তো মনে হয় রিপিট করতে হবে। আচ্ছা, আপনারা শিখেন, আমি আবার দরকার পড়লে আরেক ক্লাসে রিপিট করব। হ্যাঁ, কারণ যেহেতু আপনি বলছেন এটা কঠিন, তার মানে রিপিট করা দরকার আছে না? আচ্ছা, তবে ওনারা মিস করলো আর কি, যারা আসেনি। তো যেটা বললাম, এসিএলটা কি করে? লাইন টু লাইন কাজ করে। যেরকম ধরেন আমি যদি এরকম বলি যে আতিয়া হাবিবা আপুকে ক্লাসে ঢুকতে দিব না, কি বললাম? আমার ইচ্ছা কি? আমার ইচ্ছা হইল আতিয়া হাবিবা আপুকে ক্লাসে ঢুকতে দিব না, কিন্তু আমি লাইন লেখার সময় বললাম এই সিসিএনএ 52 ব্যাচ সবাই ওকে, আতিয়া হাবিবা আপু ঢুকতে পারবে না। তারপরে বললাম যে মং ঢুকতে পারবে না। কি বলছি? প্রথম লাইনে বলছি 52 ব্যাচ ঢুকতে পারবে, দ্বিতীয় ব্যাচ লাইনে বলছি আতিয়া হাবিবা আপু ঢুকতে পারবে না, তৃতীয় লাইনে বলছি মং ঢুকতে পারবে না। এখন বলেন তো, তারপরের লাইনে বললাম আবার সাব্বির ঢুকতে পারবে, সাদি মাহমুদ ঢুকতে পারবে, শারিন আপু ঢুকতে পারবে। এখন বলেন তো কে কে ঢুকতে পারবে, কে কে ঢুকতে পারবে না? আগে যারা ঢুকতে পারবে না সেটা প্রথমে মেনশন করতে হবে, তারপর অ্যালাউ অল করে দিলে তখন আমি সেটা আবার বলি নাই, আমি বলছি, আমি প্রথম লাইনে বলছি যে সিসিএনএ 52 ব্যাচ ঢুকতে পারবে, দ্বিতীয় তো লাইনে সবাই বলছি আতিয়া আবু বা আপু ঢুকতে পারবে না, পরের লাইনে বলছি মং ঢুকতে পারবে না, তারপরের লাইনে বলছি সাব্বি ঢুকতে পারবে, তারপরের লাইনে বলছি সাদি ঢুকতে পারবে, তারপরের লাইনে বলছি শারিন আপু ঢুকতে পারবে। স্যার অ্যালাউ এখন অল বলেন করে দিলে তো কে কে যাদের ক্লাসে ঢুকবে? ইন্ডিভিজুয়াল অ্যালাউ তো করার দরকার নাই যখন অ্যালাউ অল করতেছি, কারণ জাস্ট যাদেরকে ডিনাই করতেছি তাদেরকে আলাদা মেনশন করে অ্যালাউ অল দিলে বাকিরা এমনি অ্যালাউ হয়ে যাবে। না না, আমি আমি আপনাকে কি বলছি, আমি প্রথম কথাটা বলছি যে এই এসিএল লাইন টু লাইন কাজ করে। আমরা কি বলছি? আচ্ছা। এসিএল লাইন টু লাইন কাজ করে, এটা আপনাদের জানালাম। তারপর আমি যখন একটা ফর্দ লিখলাম, প্রথম লাইনে লিখলাম সিসিএনএ 52 ব্যাচ অ্যালাউ, দুই নম্বর লাইনে লিখলাম আতিয়া হাবিবা ঢুকতে পারবে না, মং ঢুকতে পারবে না, পরের লাইনে বললাম ফাহাদ ঢুকতে পারবে, তারপরের লাইনে লিখলাম সাব্বির ঢুকতে পারবে। হ্যাঁ, তারপর আর কিছু লিখলাম না। তাহলে কে কে ঢুকতে পারবে? ওই পরে তিনজন ঢুকতে পারবে, লাইন টু লাইন কাজ জানেন করবে। আপু কে কে ঢুকতে পারবে? আমার তো মনে হচ্ছে রহমান? যে শুধু দুইজন যে ডিনাই তারা ছাড়া বাকি সবাই ঢুকতে পারবে। না, ঠিক হলো না। আর কেউ আছেন কিছু বলবেন? সারোয়ার ভাই আছেন না নাই? আচ্ছা অ্যালাউ, আচ্ছা আজি স্যার, অ্যালাউ এর পর তো ডিনাই স্যার কাজ করে ঢুকতে না। পারবে কে কে? তো যাদেরকে অ্যালাউ করা হবে। কে কে ঢুকতে পারবে? আপনি কি শুনছেন আমার কথাটা? জি স্যার, কয়েকজনের নাম মেনশন করতে। সবাই ঢুকতে পারবে বোধহয়। আমি বলছি, আবার বলি শোনেন। প্রথম লাইনে আমি লিখছি সিসিএনএ 52 ব্যাচ অ্যালাউ, পরের লাইনে লিখলাম গোলাম সরোয়ার ভাই ঢুকতে পারবে না, তারপরের লাইনে লিখলাম শারিন আপু ঢুকতে পারবে না, তারপরের লাইনে লিখলাম আতিয়া হাবিবা আপু ঢুকতে পারবে। আপনারা কি সিরিয়ালি দেখতেছেন? ফারহাদ ঢুকতে পারবে, মং ঢুকতে পারবে, সাব্বির ঢুকতে পারবে। হ্যাঁ, তাইলে কে কে ঢুকতে পারবে না, কে কে ঢুকতে পারবে? তিনজন ছাড়া, মানে যে তিনজন ঢুকতে পারবে না ওরা ছাড়া বাকি সবাই ঢুকতে পারবে। যে তিনজন ঢুকতে পারবে না বাকি সবাই ঢুকতে পারবে। তারপরে মং মারমা, জি স্যার। তুই আসিস, কে ঢুকতে পারবে?
একটু ফোনে ছিলাম স্যার, আমি একটু ফোনে আচ্ছা 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 টিমকে একটু সেট আপ। আচ্ছা, আতিয়া আপু, আপু কি আছেন না আপনি মাইন্ড করছেন বসি ঢুকতে দিব না দেখে? নাই, আচ্ছা জানি না আপু, এবার আপনি বলেন। আমার হিসেবে সবাই ঢুকতে পারবে, বিকজ আমি যতটুকু জানি যে ডিনাই এর পর অ্যালাউ দিলে ঠিক আছে, বাট অ্যালাউ এর পর ডিনাই দিলে এটা কাজ করে না। না জানি না, আমি আপনার থিঙ্কিং এর কথা বলছি, কি জানেন সেটা জিজ্ঞেসই করিনি। এখন ওই হিসেবে তো স্যার আপনি যদি ফার্স্টে সবাইকে অ্যালাউ করে দেন তাহলে তো তারপর ডিনাই লিখলে কাজ করবে না, তাহলে তো সবাই অ্যালাউড। ইয়েস, প্রথম কথা হলো যে এটা কি কেউ আছেন যে এটা 52 ব্যাচ না? না, সবাই অ্যালাউড। প্রথম সবাই ঢুকে গেছে, প্রথম প্রথম কথা প্রথম লাইনে কি হইছে? অ্যালাউ, অ্যালাউ। সে ঢুকে গেছে। পরের লাইন তো না, কারণ আসতেছেই না, হচ্ছে অলরেডি পরের ঢুকে লাইন গেলে তো আর কিন্তু বের করতে পারবেন না। হ্যাঁ সবাই ঢুকে গেছে। এখানে প্রথম লাইনটা এমন ছিল যে 52 ব্যাচ অ্যালাউ, তো অ্যালাউ হয়েছে তো সে ঢুকেই গেল, পরের লাইন তো আর আসতেছেই না। এখন যদি লাইনটা এরকম হইতো যে মং ঢুকতে পারবে না, প্রথম লাইনে এটা আসছে মং ঢুকতে পারবে না, পরের ব্যাচে লেখা আছে কি সিসিএনএ 52 ব্যাচ ঢুকতে পারবে, তার মানে আবার যখন প্রথমটাই ডিনাই হয়ে গেল সে তো আর পরের লাইনে চলে যাবে না, প্রথম লাইনে আবার যাবে। সেই কি ওইখানে যতক্ষণ না পর্যন্ত মং এর পারমিট না থাকবে ততক্ষণ কি সে ঢুকতে পারবে না। তার মানে মংকে যদি আমি ডিনাই করতে চাই তাহলে আমাকে প্রথমেই দিয়ে দিতে হবে কারা কারা পারবে না। আর এসিএল লিখলে যখনই আমরা একটা এসিএল তৈরি করি তখন হয় একটা লাইন থাকে লেখা ডিনাই অল, যখনই আমি এসিএল ক্রিয়েট করব তখনই সাথে সাথে এই লাইনটা লেখা হয়ে যাবে ডিনাই অল। বাট এই লাইনটা কোথায় থাকে? সবসময় নিচে থাকে, মানে আমরা যা টাইপ করি সব এটার উপরে টাইপ করি, নিচে না। আবার বলি, আমরা যা টাইপ করি সবসময় এই ডিনাই অল এর উপরে টাইপ করি। কোথায় করি? মানে আমি যখন একটা এসিএল ক্রিয়েট করব সাথে সাথে কি হয়ে যাবে, একটা লাইন লেখা হয়ে যাবে ডিনাই অল, এটা বাই ডিফল্ট লেখা হয়ে যায়। এটাকে বলে, এটা কিন্তু দেখা যায় না, এই লাইনটা কি বাই ডিফল্ট বুঝতেছেন? এই লাইনটাকে দেখা যায় না, এই লাইনটাকে বলে ইমপ্লিসিট ডিনাই। এই লাইনটাকে কি বলে? ইমপ্লিসিট ডিনাই। এই লাইনটাকে বলে ইমপ্লিসিট ডিনাই। এই লাইনটাকে কি বলে? ইমপ্লিসিট ডিনাই, মানে কি ডিনাই অল। তাইলে কি হয়, প্রথম লাইনে যখন আমি যদি এরকম আমার টার্গেট থাকে যে আমি 52 ব্যাচকে অ্যালাউ করব আর কাউকে অ্যালাউ করব না, তাহলে আমি লাইনে কি লিখবো বলেন তো? আমি এসিএল লেখার সময় কি লিখবো? 50 allow 52 ব্যাচ আর ডিনাই তো, আর পরের লাইনে তো ইনভিজিবলি রেস্ট ডিনাই থাকবে। তার মানে বাকি আর অন্যদেরকে ডিনাই করার জন্য আমাকে কষ্ট করে কি করতে হবে না, অন্য কোনো কিছু আর লিখতে হবে না, কারণ বাকিরা কি অটোমেটিকলি ডিনাই হয়ে যাবে। আবার যদি এরকম লেখা থাকে যে কি, প্রথম আমি বললাম মং ঢুকতে পারবে না, তারপরে সাদি ঢুকতে পারবে না, আমি একটা কন্ডিশন লিখে দিলাম যে মং ঢুকতে পারবে না, সাদি ঢুকতে পারবে না, বাকিরা সবাই ঢুকতে পারবে, তাহলে আমি কি কি লিখবো? মং ঢুকতে পারবে না, সাদি ঢুকতে পারবে না, মং বাকিরা ঢুকতে পারবে না আর সাদি ঢুকতে পারবে না, এই দুইটা লাইন ফার্স্টে লিখতে হবে, তারপরে লাস্ট লাইনে হচ্ছে অ্যালাউ অল দিতে হবে। ইয়েস, তার মানে কি এখানে যদি আমি শুধু দুইটা লাইন লিখি আগের মতো যে মং ডিনাই, সাবমিট ডিনাই, হ্যাঁ, তারপরে যদি আর কিছু না লিখি তাইলে কে কি ডিনাই? মং আর সাবমিট ডিনাই। আর কিছু লিখলাম না, তাইলে আর কে কে ডিনাই? তাইলে আর কে কি ডিনাই? আর কেউ ডিনাই আছে? বাকি অ্যালাউ অল না দিলে সবাই ডিনাই হয়ে যাবে। সো এই জন্য আসলে কি আমি আর শুধু মং আর সাব্বিরকে বন্ধ করি নাই, আমার পরের লাইনটা কি লেখা আছে? ডিনাই অল। তার মানে কি এই দুইজনকে ডিনাই করলাম, বাকিরাও কি আসলে সবাই ডিনাই। তার মানে পরের লাইনটা হওয়া উচিত ছিল ডিনাই পারমিট অল।
তার মানে শুধু এই দুইজন ডিনাই হবে, বাকিরা সবাই অ্যালাউ হবে। বুঝতে পারছেন? বাকিরা সবাই কি হয়ে যাবে? সবাই অ্যালাউ হয়ে যাবে। যাবে। তারপর আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ওই যে বললাম না, তার মানে আমরা কি কি শিখলাম? প্রথমে আমরা লাইনের সিকোয়েন্স গুলি শিখলাম, লাইনের সিকোয়েন্স গুলি শিখলাম। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো প্লেসমেন্ট। তারপরে যেটা কি, সেটা প্লেসমেন্ট, যে আমি কোথায় বসাবো। যেমন আমার বাসায় যদি এরকম হয় যে আমার বাসার চারিদিক দিয়ে আসার কোনো রাস্তা নাই, শুধু গেটই আছে আসার, তাহলে আমি সিকিউরিটি গার্ড কোথায় বসাবো? সামনের গেটে বসাবো, তাই তো? তারপরে সে কখন আটকাবে? ঢুকার সময় আটকাবে। এখন আমি একটু ক্যামেরাতে চেঞ্জ করি। আমাকে দেখছেন সবাই? জি স্যার। জি স্যার। মনে করেন আমি রাউটার। আমি কি? রাউটার। রাউটার। এটা একটা হাত, আরে দেখা যায় না, ওকে। এই হাত আমার দুই হাত, ডান হাত, এটা আসলে ডান হাত, এটা হলো বাঁ হাত। আমি যদি চাই, মনে করে এখান থেকে কোনো একটা লোক আসবে, কোথায় যাবে? এখানে আসবে। এখান থেকে একটা লোক কোথায় আসবে? এই হাতে আসবে, ঠিক আছে? তাহলে আমি এর কাছে যাওয়াটা কি, মানে এখান থেকে আসবে, এই হাত থেকে আসবে, এই হাতে যাওয়ার সময় তাকে আটকাবো। এখন দেখেন, আটকানোর রাস্তা কিন্তু এই রাস্তার মধ্যে না। আমরা রাস্তার মধ্যে আটকাইতে পারি না গেটে আটকাইতে পারি? রাস্তায় কি সিকিউরিটি গার্ড বসায় কখনো? না। রাস্তায় কে আটকায়? পুলিশ। চোর ডাকাত পুলিশ, ইয়েস। চোর ডাকাত পুলিশ। আচ্ছা, তবে সিকিউরিটি গার্ড বসে কোথায়? সবসময় গেটে। বুঝছেন? গেট মানে কি? রাউটারের ইন্টারফেস। আমার হাত মানে কি? ইন্টারফেস না? আমি যদি রাউটার হই, দেখছেন মাসুল? দেখেন, দাঁড়ান দেখাই। দেখছেন নাকি কি অবস্থা? মাসুল ম্যান, সালমান খান হইতে পারি নাই, একটু পচা ভাত খাইলে পচা ভাত খাইলে মোটা হয়, জানিস? স্যার। আছে তোদের এখানে পালোয়ান? পালোয়ান তোরে দেখে তো ছিল মনে স্যার হয় আগে, না এখন পালোয়ান। নাই। আচ্ছা, তো ধরেন বডিগার্ড রেডি করলাম, তাহলে কোথায় আটকা দিব ওদেরকে? এখানে না এখানে? আচ্ছা, এবার বলি যে আমরা বলছি যে কি, আমার এখান থেকে আসবে, এখানে যাওয়ার জন্য যাবে, তাহলে ও আসার সময় আমি কোন জায়গায় আটকাতে পারি? এর কাছে যাওয়ার জন্য দুই জায়গায় আটকাতে পারি। আইদার আমি তাকে এখানে আটকে দিতে পারি, এখানে আটকে দিতে পারি না? সেখান থেকে আসলো, আমি এখানে আটকে দিলাম, কারণ আমার টার্গেট ধরে এখানে আসতে দিব না, নাকি? বুঝতে পারছেন আমার টার্গেট কি? বা উল্টাটা বলছি, মানে আমি ডান হাত বলছিলাম না? এখান থেকে আসবে, এখানে যাওয়ার সময় আটকাবে, ঠিক আছে? তাহলে তাকে আটকাইতে পারি কোন জায়গায়? আইদার আমি এখানে আটকাইতে পারি, আইদার আমি এখানে আটকাতে পারি, দুই জায়গায় আটকাইতে পারি। এখন মনে করেন এদিক থেকে আসতেছে, এখানে ঢুকার সময় যদি আমি আটকাই দেই, বুঝছেন? তাহলে ঢুকার সময় আটকাচ্ছি না, এটাকে বলে ইনবাউন্ড। কি বলে? ইনবাউন্ড। ঢুকার সময় মানে আমি রাউটারের ভিতরে, আপনি তো কোথায় বসাবেন সিকিউরিটি গার্ড? কোন একটা ইন্টারফেসে বসাবেন, কোন একটা ইন্টারফেসে আসলে এসিএলটা বসাবেন। যদি এসিএলটা কোন একটা ইন্টারফেসে বসান, আর সেই এদিকে ঢুকার সময় আটকাচ্ছেন, তাহলে এটাকে কি বলবেন? ইনবাউন্ড। কি বলবেন? ইনবাউন্ড। আর চিন্তা করলেন যে না, আমি এখানে আটকাবো না, ও যখন এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়ে যখন এদিকে যেতে নিবে, এইখানে আটকাই দিব। কোন জায়গায় আটকাই দিব? এই জায়গায়। তাহলে ওরে ঢুকার সময় আটকালেন না বেরোনোর সময় আটকাচ্ছেন? এই দরজা দিয়ে বেরোনোর সময় আটকাবেন, তাহলে কি হবে? এটাকে বলবেন আউটবাউন্ড। বুঝতে পারছেন? এটাকে কি বলবেন? আউটবাউন্ড। বেরোনোর সময় আটকাচ্ছেন, এই বেরোনোর সময় আটকাচ্ছেন না আপনি গেট থেকে বেরোনোর সময়, এটাকে কি বলবেন? আউটবাউন্ড। আবার বলি, আরে
হ্যালো, জি স্যার। আচ্ছা আমি কি করতেছি আবার দেখাই যে আমার ডান হাত থেকে যাচ্ছে কোথায়, বা হাতে। জি স্যার। হ্যাঁ, ডান হাত থেকে যাচ্ছে বা হাতে, তার মানে এটা যদি আমার ডান হাত হয় এখান থেকে আসবে, আমি তাকে আটকাইতে পারি গেটে। কোথায়? গেটে। গেটে। আইদার তাকে আমি এখানে আটকাইতে পারি, আইদার তাকে আমি এখানে আটকাইতে পারি। যদি আমি এদিক দিয়ে ঢোকার সময়, এখানে ঢোকার সময় মানে রাউটারের ভিতরে আসার সময় তাকে আটকাই দেই, তাহলে এটাকে কি বলবো আমরা? ইনবাউন্ড। কি বলবো? ইনবাউন্ড। ইনবাউন্ড। কিন্তু তাকে আমি কি করলাম, এদিক দিয়ে এসে রাউটারে ঢুকতে দিলাম, তারপরে যখন এদিক দিয়ে এই ইন্টারফেস দিয়ে বেরোবে, এর কাছে যাবে, তখন আমি তাকে এইখানে আটকাই দিলাম। তাহলে রাউটারের ভিতরে ঢুকে গেছেন না আপনি, এখন বেরোনোর সময় আপনাকে আটকাচ্ছে। কোন সময় আটকাচ্ছে? বেরোনোর সময়। তাহলে এটাকে কি বলবে? আউটবাউন্ড। তাহলে ইনবাউন্ড আউটবাউন্ড বুঝছেন? বোঝা না? তাহলে আমরা কি কি জিনিস মোটামুটি শিখলাম, যে এসিএলটা কি। এসিএলটা কি ইজ নাথিং, এটা হলো কিছু কন্ডিশন যেটা আমার তৈরি। কার তৈরি? যেটা আমার তৈরি। আমি যা যা বলবো সেই ফর্দটা, যে আমি ওকে বলবো তুই এটা মিলাবি, তুই এটা মিলাবি, তুই এটা মিলাবি, এটা মিলাবি। শুধু খেয়াল রাখতে হবে এই মিলানোর সময় যে এসিএল কাজ করে কিভাবে, লাইন টু লাইন। তার মানে আমার লাইনের মধ্যে যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে না, চোর ফুট করে পালায় যাবে। বুঝতে পারছেন? যেমন মাছ ধরার সময়, মাছ ধরার সময় কি হয়, বড় মাছ যদি ধরতে যায়, পিছলা মাছ, যে শোল মাছ, টাকি মাছ দেখছেন, এগুলি ধরলে কি হয়, সবসময় মাথাতে ধরতে হয়। যদি শরীরে ধরেন সে কি করবে, পিছলা ছুটে যাবে। আইদার আমরা দেখতাম ছোটবেলা, যদি দেখতাম যে মাছ চলে যাচ্ছে, সবাই কি করতে জানেন, চাপা আছে না, চাপা, চাপার ভিতরে হাত ঢুকাই দিত, যাতে ছুটার কি নাই, কোনো অপশন নাই। ব্যাপারটা বুঝছেন? তার মানে এটা রুলস আপনাকে খেয়াল করতে হবে, যে কি আমরা যখন এসিএল তৈরি করব অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন লাইনে আমি কি বলতেছি। কেন কেন ইম্পর্টেন্ট? বিকজ অফ এসিএল কাজ করে লাইন টু লাইন। এসিএল কাজ করে কিভাবে, এক নাম্বার লাইন যদি তার কন্ডিশন পারপাস সলভ হয়ে যায়, তাহলে আবার 2 লাইন 3 লাইন এইভাবে। বুঝতে পারছেন? সে সবসময় লাইন টু লাইন কাজ করে। তার মানে এটা আমাকে মাথায় রাখতে হবে কোন কোন কন্ডিশন আমি কখন দিচ্ছি। ক্লিয়ার? তারপরে যেটা খেয়াল রাখতে হবে যে আমার প্লেসমেন্টটা, যে আমি আসলে সিকিউরিটি গার্ডটা কোথায় বসাবো। আমি আসলে সিকিউরিটি গার্ডটা কি করব, কোথায় বসাবো, সেটা খুব ইম্পর্টেন্ট। যদি আমি এমন হয়, যেটা আমরা বললাম যে আমি অনেক পালোয়ান নিছি সালমান খানের মতো, কিন্তু বসাইছি ছাদে, তাহলে কি হয়ে যাবে, একদম নিচে দিয়ে সব খালি করে ফেলবে, তাই না? সেই জন্য ঠিক জায়গা মতো সিকিউরিটি গার্ডটা বসাইতে হবে, যেদিক দিয়ে আমার থ্রেট আসার সম্ভাবনা থাকে। তারপরে যেটা বলছি, এসিএল কাজ করে ডিরেকশন ওয়াইজ। আইদার ঢুকার মানে ঢুকার সময় আটকাবে, আইদার বেরোনোর সময় আটকাবে। তার মানে এখানেও আমার পারপাসটা বুঝতে হবে, যে কি আমি তাকে কখন আটকাবো। যদি মার্কেটে হয় তাহলে কি, শপিং মলে হয়, তাহলে তাদের ঢুকার সময় আটকাবো না, বেরোনোর সময় তাকে চেক করে বের করো সে কি কি নিয়ে গেল। ঠিক আছে? আর যদি এরকম হয় গুরুত্বপূর্ণ জিনিস, যেমন হাসিনার কথা বললাম, তার কাছে যদি হয়, বা সিনেমা হলের কথা বলতে পারি আমরা, যদি সেখানে আমরা চেকার বসাই, তাহলে কখন চেক বসাবো, ঢুকার সময়। তার মানে আমাকে বুঝতে হবে যে একে আমি কখন আটকাবো, ঢুকার সময় আটকাবো না বেরোনোর সময় আটকাবো। আচ্ছা, তারপরে যেটা বললাম, তাহলে মানে ডিরেকশনাল কাজ করে। এই ডিরেকশনাল গুলিকে কি বলে, যে আমি যে বলছি যে তাকে কি প্লেসমেন্ট। এখন আপনি এসিএলটা আসলে প্লেসমেন্ট করবেন কোথায়? রাউটারের ভিতরে প্লেসমেন্ট করতে হলে রাউটারের যে দরজাগুলি, গেটগুলি, সেই গেটগুলি কোথায়, ইন্টারফেস হইলো রাউটারে ঢোকার গেট। তো সাধারণত আমরা সিকিউরিটি গার্ড কি রুমের ভিতরে বসাই না গেটে বসাই? গেটে বসাই, তাই না? গেটে বসাই। তার মানে আমার রাউটারের গেট আসলে কোনটা? রাউটারের গেট হইলো, রাউটারের ইন্টারফেস গুলি হইলো রাউটারের গেট। রাউটারের ইন্টারফেস হইলো কি, রাউটারের গেট। তার মানে এসিএল আমরা যখনই করব সব সময় রাউটারের
গেটেই এটা করব। বলতে আচ্ছা, তারপরে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো এইটা, সেটা কি যে ইনবাউন্ড আউটবাউন্ড, যে কোনো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোথা থেকে গেলে যদি রাউটারের ভিতরে ঢোকার সময় আমি আটকাই, রাউটারের ভিতরে ঢোকার সময় যদি আমি আটকাই, যে বাইরে থেকে কেউ আসলো, যদি আমি ঢোকার সময় আটকাই তাহলে এটাকে কি বলে? ইনবাউন্ড বলে। তাহলে এটাকে কি বলে? ইনবাউন্ড। ইনবাউন্ড বলে। আবার তাকে যদি আমি রাউটার থেকে বেরোনোর সময় আটকাই তাহলে এটাকে কি বলবে? আউটবাউন্ড বলবে। ঠিক আছে? আচ্ছা, এত কিছু তো বললাম, এবার বলি যে এসিএল কেন রাউটারে লাগে। আমরা এসিএল কেন করি? নরমালি নিরাপত্তার জন্য, তাই না? রাউটারের ক্ষেত্রেও তাই। বেসিক্যালি ইউজ হয় কিসের জন্য? নিরাপত্তার জন্য, যে কাকে ঢুকতে দিব, পাথ কন্ট্রোল করার জন্য, কি করে অ্যাক্সেস কন্ট্রোল করার জন্য, বা এখানে পাথ কন্ট্রোল করার জন্য। তো এইখানে শুধু যে পাথ কন্ট্রোল করার জন্য যে এসিএল হয় তা কিন্তু না, রাউটারে ন্যাট করার জন্য এসিএল লাগে, তারপরে রাউটারে কোয়ালিটি অফ সার্ভিস, কোয়ালিটি মানে এটা বলে কিউওএস, কোয়ালিটি অফ সার্ভিস। কোয়ালিটি অফ সার্ভিস জিনিসটা কি সেটা বুঝাই। কোয়ালিটি সার্ভিস মিন্স হইলো যে আমার সার্ভিসের কোয়ালিটিটা গুড হবে, এটা একটা কথা। আরেকটা কোয়ালিটি অফ সার্ভিস মিন বুঝায় যে আমি কোন জিনিসটাকে প্রায়োরিটি বেসিস করব। যেমন ধরেন আপনার রাউটার দিয়ে যদি দুই ধরনের ডাটা যায়, কয় ধরনের ডাটা? একটা হলো টিসিপি ডাটা আর একটা হলো ইউডিপি ডাটা। ইউডিপি ডাটা টিসিপি ডাটার কি অ্যাকনোলেজমেন্ট আছে না? তার মানে এখানে যদি কোনো মিসিং হয়, ডিলে হইলে আপনার কোনো প্রবলেম আছে? না, ডিলে হলে কোনো প্রবলেম প্রবলেম নাই, কারণ হইলো সে একটা সময় তার প্যাকেটটা কি করবে, ঠিক মতো কমপ্লিট করেই আপনার কাছে ডেলিভারি দিবে। কিন্তু যদি ইউডিপি ডাটা হয়, এটা কি ডিলে তাহলে করানো হচ্ছে যায়? মিসিং না, ওটা তো যদি এটা ডিলে অ্যাকনলেজমেন্ট করে আসে না, তাহলে কথাই বোঝা যাবে না। যাবে না। হ্যাঁ, তার মানে কি ভয়েস ইউডিপি ডাটা, ভয়েস ডাটা কি সবসময় ইউডিপি ডাটা না, সেজন্য সাধারণত যেটা হয় আমরা সবসময় ভয়েস ডাটাকে ভিডিও বা মেসেজ বা মেল এইসব ডাটার চেয়ে, আপলোড ডাউনলোডের চেয়ে আমরা সাধারণত কোন ডাটাকে প্রায়োরিটি দেই? ভয়েস ডাটাকে প্রায়োরিটি দেই। এই যে দুইটা ধরনের একই ডাটার মধ্যে আমি দুই ধরনের সার্ভিস করলাম, এটাকে বলে যে আমি ভয়েসটাকে প্রায়োরিটি দিলাম, ভিডিওটাকে প্রায়োরিটি দিলাম না। না, ভিডিওটা না, নর্মাল মেল বা মেসেজকে আমি প্রায়োরিটি দিলাম না, বা নর্মাল ডাউনলোডিংকে আমি প্রায়োরিটি দিলাম না। এটা কি? এগুলি কার মাধ্যমে করে? কোয়ালিটি অফ সার্ভিসের মাধ্যমে। এগুলি যদিও আপনাদের সিলেবাসে নাই, এগুলি আপনারা যখন সিসিএনবি করবেন, সিসিআই করবেন, তখন এগুলি পড়বেন। বাট জিনিসটা আগে বুঝাইলাম যে কোয়ালিটি অফ সার্ভিস কি। তারপরে নেট সম্বন্ধে আপনাদের আগে আলোচনা করছি, যেমন নেট কেন লাগে? নেটওয়ার্ক মনে নাই? পাবলিক আইপি প্রাইভেট আইপির কথা বলছিলাম, মনে আছে? যে পাবলিক আইপি ছাড়া কি বলছিলাম আমরা ইন্টারনেটে যেতে পারি না, বলছিলাম না? যে প্রাইভেট আইপি ছাড়া পাবলিক আইপি ছাড়া আমরা কি করতে পারি না, কখনো ইন্টারনেটে যেতে পারি না। তাই আমাদের বাসায় সবাই ইন্টারনেট ইউজ করি, তাহলে আমরা ইন্টারনেটে যাই কিভাবে, তাই না? কিভাবে যাই? তার মানে নিশ্চয়ই একটা ব্যবস্থা করা আছে, সেই ব্যবস্থাটাকে আমরা বলছিলাম যেটাকে নেট বলে। যে আমরা কার পরিচয় দেই? আমরা যদি ব্রাউজারে লিখি হোয়াট ইজ মাই আইপি, তাইলেই দেখতে পারি আসলে আমরা কার পরিচয়ে ইন্টারনেটে যাই। এই যে পরিচয়টা, যে একজনের পরিচয় আরেকজনের পরিচয় বানাই দেয়, সেটাকেই বলে কি? নেট। তার মানে নেট করতে গেলে আপনার কি লাগবে? এসিএল লাগবে। কোয়ালিটি অফ সার্ভিস করতে গেলে এসিএল লাগবে। রাউট ম্যাপ, এগুলো আগে বুঝবেন, পরবর্তীতে বুঝবেন। রাউট ম্যাপ, পলিসি ম্যাপ, এসবের ক্ষেত্রে কি লাগবে? এসিএল লাগবে। তার মানে কি শুধু যে অ্যাক্সেস কন্ট্রোলের জন্য যে এসিএল ইউজ হয় তা না, এছাড়াও কি বললাম যে নর্মাল বেসিক্যালি পারমিট ডিনাই কিসের জন্য? অ্যাক্সেস কন্ট্রোলের জন্য হয়। বাট এছাড়াও নেট, কোয়ালিটি অফ সার্ভিস, রাউট ম্যাপ, পলিসি ম্যাপ, হ্যাঁ, এগুলি করার জন্য কি ইউজ করি আমরা? এসিএল ইউজ করি। ঠিক আছে? আজকে আর আমার মনে হচ্ছে যে যেহেতু একদমই কম, মাত্র 5-6 জন, আজকে আর সামনে না যাই। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা তাহলে শুরু করে শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, কি বলেন? জি স্যার। তো অল্প বললাম, যারা
আজকের ক্লাসটা করলেন, দেখবেন যে কালকের দিন আবার যখন সেম জিনিস রিপিট করব আপনার কাছে পানি বাঁধলে। আচ্ছা শারিন আপু বলেন তো, সত্যি কি কঠিন কিছু আমি যে কথাগুলি বলছি? না কঠিন না স্যার, অ্যাকচুয়ালি হচ্ছে যখন ইমপ্লিমেন্ট করতে দেওয়া হয় না, তখন আমি নিজে যেটা এক্সপেরিয়েন্স করছি যে আমার এইটার উপরে 2টা ল্যাব লাগে। যে প্রথম ল্যাবে আমি পড়াই, সেকেন্ড ল্যাবে করতে দেই, তখন আমি বুঝি যে স্টুডেন্টদের ধরতে একটু প্রবলেম হচ্ছে। মানে আচ্ছা, অন্য আচ্ছা, আচ্ছা। ওরা যেটা এখন আমার স্টুডেন্টদের যে এইভাবে ফিডব্যাক। আমি যেটা বলছি এটা কি আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝতে পারছি স্যার, অ্যাকচুয়ালি আমি তো পারি এই জন্য আমার প্রবলেম হচ্ছে না, কিন্তু যারা ফার্স্ট টাইম ইমপ্লিমেন্ট করবে তাদের একটু কষ্ট হয়। মানে আচ্ছা, অন্য আচ্ছা, জিনিসগুলো যত ইজিলি বোঝা যায়, যে ভিল্যান করেন আপনি বা হ্যাঁ। বোঝা যায়, অ্যাক্সেস লিস্টটা সত্যি কিন্তু কথাটা একটু বলি আপু, প্র্যাকটিসের ব্যাপার। আপু জি বলি, স্যার। যেটা হলো যে আপনি না পারলেও যে আজকে প্রথম শুনতেন যেরকম বুঝছেন এরকমই বুঝতেন। কারণ হলো কি যে আপনি আপনার কাছে একটু প্রবলেম হয়েছে, কারণ হলো আপনিও জানেন এসিএলটা কঠিন, আমরা মরার আগে মরে যাই, এটা হচ্ছে বড় প্রবলেম, বুঝছেন? আমি তো বললাম যে আমি যখন এসিএলটা নিজে বুঝছি তখন আমার কাছে খুব ফান, আমার তখন ওই স্যারের কথা মনে, ড্যানিয়েলের কথা মনে পড়ছে, বুঝছেন? তারপরে সুজা স্যার ছিলেন, উনি একটু বাংলিশ টাইপের ছিলেন, উনি আমাদের সময় একটু ইংলিশে কথা বলতেন, একটু বাংলায় কথা বলতেন, বুঝছেন? কথা বলে বলতে বলতেন বুঝছো, তো আমরা মানে একটু মজাই করতাম, বাট মনোযোগ ছিল না। কিন্তু ড্যানিয়েল স্যার যখন নাকি এসিএলটা পড়াইছে আসলে আমরা কিচ্ছু বুঝি নাই। আর কয়েকজনের চেহারা টেহারা দেখা তো, আর আমরা যেহেতু মানে আমি তো ফাঁকিবাজ ছিলাম এমনি, আমি তো আরো দেখি নাই, আমি তো কি আর এসিএল করে, এত তো কঠিন জিনিস, হ্যাঁ মানে আসলে ক্লাসটাই করি নাই। তো যখন আপনাদের ক্লাস করাইতে গেলাম তখন মনে হয়েছে আসলে আমি যদি একটু মানে রিয়েল লাইফের সাথে চিন্তা করি তাইলে দেখবো যে এটা আসলে কিছুই না। এবং আমি আশা করি যে আমরা নেক্সট ক্লাসে যখন আর একটু করব আরো ইজি হয়ে যাবে, আরো ইজি হয়ে যাবে, আমি বললাম। ঠিক আছে আপু? তাহলে ঠিক আছে, সবার কাছে রিকোয়েস্ট রইলো আপনারা নেক্সট ক্লাসে একটু চেষ্টা স্যার করুন হোমওয়ার্কটা, টাইমলি আসতে। স্যার আচ্ছা হোমওয়ার্কটা একটু হোমওয়ার্কটা দিচ্ছি, আপলোড হোমওয়ার্ক এখন করে আসলে দেন। হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, হোমওয়ার্কটা নিয়ে আলোচনা করব, আমি অলরেডি ল্যাবটা বের করে রাখছি। আচ্ছা এটা হলো আমাদের ফাইনাল ল্যাব। কেউ যদি এক্সাম দিতে চান, যে যতক্ষণ পর্যন্ত এই ল্যাবটা আমাকে জমা দিবেন না ততক্ষণ পর্যন্ত আপনারা পরীক্ষার সিটে বসতে পারবেন না। পরীক্ষা ডাজেন্ট ম্যাটার, পরীক্ষা ফেল করবেন না। আপনাকে যেভাবে হোক, পিলায় হোক, পিটায় হোক, কিলায় হোক, লাথি দিয়ে হোক, যেভাবে হোক সিসিএনে পাস করানো হবে, কারণ এটির রেকর্ডে নাই কেউ ফেল করছে, বুঝতে পারছেন? তার মানে পরীক্ষা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কিন্তু টেনশন কোনটা, যে আপনি এখানে মাত্র 10টা পয়েন্ট, মাত্র কয়টা পয়েন্ট? 10টা পয়েন্ট। যেমন কি প্রথম দেখেন, প্রথম 1 নাম্বার পয়েন্ট আমরা কি দিয়েছি? 1 নাম্বার পয়েন্টে আমরা দিয়েছি যে ম্যাক অ্যাড্রেস বাইন্ড করতে, এটা কি কঠিন? না। তারপরে কি বলছি যে ম্যাক্সিমাম 2টা ভায়োলেশন, ম্যাক যাবে কয়টা? 2টা। ভায়োলেশন কি হবে? শাটডাউন হবে। 2 নম্বরে কি দিয়েছি যে 5টা ভিলেন করবেন, কয়টা? 5টা ভিলেন করবেন। তাদের আইপি কি হবে তাও বলে দিছি। তারপরে ভিলেন বসানোর পর তাদেরকে কি করবেন? ইন্টার ভিলেন করবেন। কি করবেন? ইন্টার ভিলেন করবেন। তারপরে 4 নম্বরে কি দিছি? ইথার চ্যানেল করবেন। 5 নম্বরে কি দিছি? বসি যে আপনার যেই সুইচে, যেমন এই যে এখানে ইথার চ্যানেল করবেন না, এখানে আপনার যেই সুইচে যেই ভিলেনগুলি চলে ওই ভিলেনগুলি অন্য ভিলেনগুলি যেন কমিউনিকেট না করতে পারে। যেমন এখানে যদি আমি সুইচ, এখানে 3টা ভিলেন আছে, আমি যদি আরেকটা ভিলেন বসায় কমিউনিকেট করতে চাই সেটা যেন না হয়। আসলে সেইটা টার্গেট না, টার্গেটটা হলো যে কোনো ব্রডকাস্ট যেন এখানে না আসে। যেমন এখানে মনে করেন এখানে এই ভিলেন 10, 20, 30, যদি এটার ভিতরে 50 থাকে তাহলে কি 50-র ব্রডকাস্ট এই সুইচ পর্যন্ত আসবে না? আসবে কি আসবে না বলেন তো? স্যার আসবে, কোনো ইউজার নাই, মনে করেন কোনো ইউজার নাই, কিন্তু ভিতরে কি অ্যালাউ করা আছে? ভিলেন 50 আছে, 50 তাহলে আসবে। ব্রডকাস্ট আসবে কি আসবে না? আসবে। 100% করা থাকলে আসবে। তার মানে ওই ব্রডকাস্টটা যেন এই সুইচে না আসে সেই কারণে কি করবেন? আমরা বলছি যে যে সুইচ 1 and 3 only allow their running ভিলেন। তার মানে ট্রাঙ্ক পোর্টের মধ্যে আপনি কি করবেন? কোন কোন ভিলেনগুলো আসবে, কোন কোন ভিলেনগুলো আসবে না সেটা বলে দিবেন। বুঝাইতে পারলাম?
জি জি স্যার। স্যার। তার মানে আমার প্রথম 5টা কাজ আপনারা ভালো করেই শিখছেন। তারপরে স্যার। 5 নাম্বার এই যে আসলে এটা আসলে 6 হওয়ার কথা না, একটুখানি এটা হবে 6, তাহলে সবই চেঞ্জ হবে না? হবে 8, এটা হবে 9, এটা হবে 10, তাহলে 11টা পয়েন্ট হয়ে গেল। সরি, 11টা পয়েন্ট। ঠিক আছে, তাহলে 6 নম্বরে কি করবেন? আপনারা একটা ইন্টারনেট ক্লাউড বানাবেন। কি বানাবেন? ইন্টারনেট বানাবেন। ইন্টারনেটের মধ্যে কি হবে? এই যে আচ্ছা আমি এখানে একটু ঢেকে দিই, এই জায়গাটা আসলে হবে না। একটা ক্লাউড বানাবো। এটা সবগুলো হচ্ছে এরিয়া 0-তে করলেই তো হবে, বা যে একটা এরিয়া, হ্যাঁ হ্যাঁ একটা আচ্ছা, এরিয়া, মাল্টি এরিয়া। এই জন্য একটা কালার দিছি। এখানে কি করবেন? আপনারা ইন্টারনেট বানাবেন। এই এরিয়া এগুলি কিন্তু নাই, এগুলি কিন্তু ওএসপিএফ আসবে না। আসবে কোথায়? শুধু এখানে। যে কোনটা ওএসপিএফ এ আসবে সেই আমি বলে দিছি। এখানে নেটওয়ার্ক গুলি দেখাই দিছি, দেখছেন? স্যার ওএসপিএফ এর মধ্যে স্যার 4টা রাউটার না ওএসপিএফ এ তো হ্যাঁ, হ্যাঁ। 3টা ইয়া দেখাচ্ছে। 4টা রাউটার ঠিক আছে, শুধু নেটওয়ার্ক তো 3টা। সিরিয়াল গুলা? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। এই যে যে এটা কয়টা নেটওয়ার্ক? 3টা নেটওয়ার্ক না? 3টা, হ্যাঁ হ্যাঁ। জি স্যার। তারপরের টুক আপনাদেরকে আচ্ছা, দিই নি। serial। তার মানে আপনারা এই 6টা পয়েন্ট ইজিতে করতে পারবেন। এই 6টা পয়েন্ট কি আপনারা ইজিতে করতে পারবেন। পরের পয়েন্টগুলি আপনারা প্রত্যেকদিন একটা করে শিখবেন। স্যার হ্যাঁ বলেন। আমি যদি হচ্ছে ওই ওএসপিএফ এর ওই 3টা হচ্ছে দেই, নেটওয়ার্ক দেই, তাহলে আমাদের যে রাউটার 1 যেটা, এখানে যে আমার হচ্ছে সাব ইন্টারফেস করেছি, সেগুলোতে একটা করে নেটওয়ার্ক হয়ে গেছে। ওরা তো যাবে না, ওরা তো ইন্টারনেটে, এটা তো আপনার লোকাল ল্যান। লোকাল ল্যান কখনো ইন্টারনেটে থাকে? আচ্ছা, এটা তো আপনার ল্যান, এটাও ল্যান, এটা আপনার হেড অফিস। এটা কি? এটা হলো আপনার হেড অফিস, এটা হলো আপনার ব্রাঞ্চ অফিস। এই যে এসও দিছি না, এসও না দিয়ে বিআর, আপনারা যদি না বুঝেন তাহলে বিআর। এটা কি? বিআর। আর এটা কি? এইচকিউ। অফিসে আছে, পরে কথা বলি। অফিসে পরে কথা বলি। বুঝতে পারছেন? এটা কি আমার ব্রাঞ্চ অফিস, এটা আমার হেড অফিস। আমার হেড অফিস ঢাকাতে, আমার ব্রাঞ্চ অফিস আমেরিকাতে। কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নেই। আমরা এই ধরনের নেটওয়ার্কই করব। তার মানে কি এই 6টা পয়েন্ট আপনারা সবাই করতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের এই নেক্সট ফ্রাইডেতে আমি এই 6টা সহ নেটওয়ার্ক চাই। ডিজাইন হলো এইটা, ঠিক আছে? ডিজাইন হলো এইটা। কিভাবে উঠাই দিব বলেন তো? এটাকে একটু সেভ করি কোথায়? স্যার রাউটার 4 টা কি নিচে? বুঝি নাই বলেন 4 একটা দেখা যাচ্ছে নিচে। বুঝি নাই। নিচে একটা রাউটার ছিল, রাউটার 4। দাঁড়ান একটুখানি, নিচের গুলি দরকার নাই। নিচের গুলি আসলে অন্য ল্যাব ছিল তো, আপনাদেরকে যে ডিজাইনটা দেখালাম শুধু এইটাই দেখেন আপাতত। এই যে আমি দিয়ে দিছি আপ করে, হ্যাঁ একটু এডিট করে দিয়ে দিয়েছি। কেউ একজন এটাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। হ্যাঁ, হ্যালো, জি স্যার। একটু এডিট করে দিয়ে, নাইলে আবার ইয়ে হয়ে যাবে, একই ফাইল। আসলে এডিট করে দেওয়া দরকার ছিল। আপনি 52 দিয়ে দিবেন, নাম দিবেন 52 ফাইনাল ল্যাব
এটা 51 নামে আছে তো মং? জি স্যার। হ্যালো মং, তুই করতেছিলি স্যার। না কে করতেছিল? রহমান কে করছিল? আমি করতেছিলাম, আব্দুর রহমান। আব্দুর রহমান। ভাইয়া এটা তুমি 52 নামে রিনেম করে তারপরে আপলোড করে দিও ইয়েতে ব্যাচে, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে। আর সবাই 6 নাম্বার পর্যন্ত সবাই করবেন, বাট আলটিমেটলি আপনাদের এই 11টা পয়েন্ট করতেই হবে। এটা ছাড়া আপনারা পরীক্ষার জন্য কেউ অ্যালাউ হবেন না। এই যে যদিও আলমগীর ভাই অনেককে পরীক্ষার জন্য দিছে, যেমন রাহাত তাহাত, এরা সবাই পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়েছে। ও আপনাদের ব্যাচের না, আপনাদের আগের ব্যাচের। এটা করার আগ পর্যন্ত কেউ ল্যাবের জন্য যাবে না, বাট আমাদের আলটিমেটলি গোল হলো এই ল্যাবটা করা। এগুলি না, এগুলো অন্য 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 কিছুর জন্য। হ্যাঁ, বুঝতে পারছেন? তো এই 11টা পয়েন্ট যদি পারেন, তাইলে আমি বলছি আপনারা 90% অফিস মেনটেন করতে পারবেন। এই 11টা পয়েন্ট যদি আপনি ঠিক মতো পারেন, তাহলে যে কোনো ডিভাইসই আপনি নেটওয়ার্কের বেসিক শিখে গেলেন। যে কোনো অফিস আপনি আপনার লেভেল, একটা সিসিএনএ লেভেলের ছেলে যতটুকু পারা দরকার তার চেয়ে ভালো পারবেন, কারণ এই 90% অফিসে 11টা কাজের বেশি নাই। বুঝতে পারলাম? আপনার অফিসের 90% কাজ এই 11টা পয়েন্ট দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তার মানে এই 11টা পয়েন্ট পারলে আপনি ইনশাল্লাহ কি হবেন না, আটকাবেন না। আর এই 11টা পয়েন্ট যদি ঠিক মতো করেন, ভাইবাতেও আটকাবেন না। 90% ভাইবাতে আপনি কমপ্লিট হয়ে যাবেন। আর বাকি 10% আসলে একটু জিনিস আছে, যেমন আমরা এখানে আইপি আমাদের যেটা হয়েছে, আমরা আপনাদের কি ইআইজিআরপি করাইছি না? ইআইজিআরপি করাইছি না আপনাদের? জি জি স্যার। স্যার। জি স্যার। আমরা বিজিপিও করব। আমরা নেক্সট ক্লাসে এসিএল করব, সবাই একটু টাইমলি ঢুকবেন। নেক্সট ক্লাসে আমরা এসিএল করব, সাথে নেট করব, ডিসিপি করব। কয়টা জিনিস করব? নেট করব আর এসিএল করব, এটা কিন্তু মাথায় রাখবেন। টাইমলি ইনশাআল্লাহ চেষ্টা করবেন 9:15টার মধ্যে সবাই যেন ক্লাসে অ্যাটেন্ড করে। ঠিক স্যার, আছে? সিসিএন এক্সাম কি 80 থেকেই দেওয়া যাবে? অবশ্যই। তো আপনি কই আচ্ছা। যাবেন? না, আমি জিজ্ঞেস করতেছিলাম যে সেন্টার আছে কিনা, আমি শিওর না তো এই জন্য। হ্যাঁ, আমাদের পিয়ারসন ভিউ আছে না? আচ্ছা, আপনার কি প্রত্যেক মান্থেই এক্সামের স্কেডিউল থাকে? এভরিডে স্কেডিউল থাকে, ও আচ্ছা, এভরিডে। বুঝছেন? জি স্যার। এভরিডে আপনি পরীক্ষা দিতে পারবেন, কারণ একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আপনি যে কোনো পরীক্ষা দিতে চান, যেমন লিনাক্স, অন্যান্য কোনো জায়গায় যাবেন শিডিউল ছাড়া পরীক্ষা দিতে পারবেন না, বাট আমাদের এখানে আসলে আপনি ইনস্ট্যান্ট পরীক্ষা দিতে পারবেন। লিনাক্স যদি আপনি ইনস্ট্যান্ট দিতে পারেন, আর বাকিগুলো কি হবে বলেন? বুঝতে পারছেন? জি স্যার। মানে এক্সাম নেওয়ার ক্ষেত্রে আমাদের ফরিদ ভাই, আলমগীর ভাই, এরা হলো সুপারসনিক, বুঝছেন? জি স্যার। কিন্তু আমি আবার এই ব্যাপারে একদমই মানে একদমই কি বলবো, যে আমি জানি, আমি পরীক্ষা নিয়ে কখনো কথাই বলি না। আমি এই জন্য স্টুডেন্টদেরকে বলি পরীক্ষার ব্যাপারে আমার সাথে কথা বলবেন, এগুলি তখন আলমগীর ভাই আর ফরিদ ভাই। আর আমার সাথে কথা বলবেন কি, আমি প্রমিস করছি না আপনাদের কাছে যে আমি আপনাদেরকে ওই লেভেলে নিয়ে ছাড়বো যে লেভেলে আপনি একটা অফিস সিসকোতে কনভার্ট করতে পারবেন। বলছি না সিসিএনএ লেভেলে? জি স্যার। ইনশাআল্লাহ এই 11টা পয়েন্ট যদি ভালো করে পারেন, যে কোনো অফিস আপনি চাইলে সিসকোতে কনভার্ট করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, তাহলে এতটুকু করেন। এই যে 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট পর্যন্ত আপনারা করেন। আর কালকে থেকে একদিন প্রত্যেক দিনই দেখবেন যে একটা করে পয়েন্ট না 2টা করে পয়েন্ট আগাচ্ছেন। যেমন এই বাকি পয়েন্টগুলি 4টা পয়েন্ট 2 দিনে শেষ হয়ে যাবে, মানে নেক্সট উইকে ইনশাআল্লাহ আমাদের এতটুকু শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? এতটুকু শেষ হয়ে গেলে আমরা পরের ক্লাসে করব ওয়্যারলেস, তারপরের দিন করব হইলো আপনার থিওরিটিক্যাল কিছু পড়াবো। হ্যাঁ, তারপরের ক্লাসে করব বিজিপি, তার পরের সপ্তাহে বিজিপি আর আইপি ভার্সন 6 করাবো পরের সপ্তাহে। তারপরের সপ্তাহে আপনার মাইক্রোটিক ব্যাচ শেষ। তার আগামী 3 সপ্তাহে আমাদের ইনশাআল্লাহ ব্যাচ শেষ হয়ে যাবে, আল্লাহ চাহে যদি সুস্থ থাকে। বুঝতে পারছেন? জি স্যার। তো সবাইকে কাছে একটু বললেন, যদি আপনাদের কারোর সাথে যদি কথাবার্তা হয় ব্যাচের, সবাইকে একটু বললেন যে ওনারা কেন মিস করছে আমি জানি না।
কারণ এই কাজগুলি ওনারা করবে। আমরা যেদিন থেকে সুইচিং শুরু করছি আমি কিন্তু আপনাদেরকে বলেছি যে এখন যা করবেন সবই আপনিই করবেন, এই কাজগুলি আইএসপি বা ভেন্ডর করে দিবে না। এই কাজগুলি ভেন্ডর বা আইএসপি করলে কি নিবে? পয়সা নিবে। এখন যে কাজগুলি, যেমন আগের কাজগুলি আইএসপি ফ্রি করে দিবে ওদের সার্ভিসের খাতিরে, কিন্তু এখন যে কাজগুলি করবেন এই সবগুলি কাজই কি আপনার, বুঝতে পারছেন? প্রত্যেকটা কাজ আপনাকে করতে হবে, আইদার টাকা দিয়ে করাইতে হবে। তো অফিস বেতন দিবে, আবার কি আপনার আবার আপনার কাজ আরেকজনের করার জন্য অফিস টাকা দিবে? ও আমি এতক্ষণ চেহারা ক্যামেরাতে আছি, আমি তো ফাইল ওপেন করে ইচ্ছা মতো পানি খাচ্ছি, কথা বলতেছি। ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ। নেক্সট দিন আবার এটা আমি রিপিট করব, টেনশনের কোনো কারণ নাই। তারপরে সবাইকে রিকোয়েস্ট করব একটু ভিডিওটা শেয়ার করে দিয়েন, সবাইকে একটু রিকোয়েস্ট করেন হোয়াটসঅ্যাপে দিয়ে, বা আমাদের যে সাইটটা আছে যেখানে ভিডিও আপলোড করা হয় সেখানে আপলোড করে দিবেন সবাই। যদি ডিফারেন্ট লোক যদি আপলোড করেন তাহলে তাদের নামে ফোল্ডার করে দিয়ে আপলোড করেন, তাহলে একটার সাথে কি হবে, একটা সিকোয়েন্স থাকবে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, শেষ 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 শেষ। সারা চলে গেছে সব? আল্লাহ, আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। দাঁড়া ভাই।